আপনি কি ব্রণে ভুগছেন, মুখে অনেক দাগ বা ঘন ঘন জ্বালা চুলকানিতে বিরক্ত? কত সিরাপ খেলেন, স্কিনে ক্রিম ব্যবহার করলেন, তবু কাজ হচ্ছে না? বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি বলছি এসবি স্যাটিসফাইড লাইফ থেকে। আজকের ভিডিওটি হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মতো, কারণ আজ বলবো এমন একটি প্রাকৃতিক উপায় যা যুগ যুগ ধরে মানুষ ব্যবহার করছে। তুলসী পাতা ঠিকভাবে ব্যবহার করতে জানলে এটি আপনার ত্বক, শরীর সব কিছু ভেতর থেকে ভালো করতে পারে। ছোট্ট ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন। আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। এবার শুরু করি তুলসী পাতার উপকারিতা। ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে। তুলসী পাতার ব্যাকটেরিয়া রোগধারী গুণ ব্রণ কমাতে সাহায্য করতে পারে। নিয়মিত ব্যবহার করলে মুখের দাগও হালকা দেখায়। কিভাবে ব্যবহার করতে হয় আমি সব কিছুই বলে দিব আজকের ভিডিওতে। ত্বকের জ্বালা চুলকানি শান্ত রাখতে, যাদের ত্বকে বারবার জল পড়ে, লাল হয়ে যায়, তুলসী খুবই উপকারী। এটি ত্বককে ঠান্ডা ও আরাম দেয়। শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে সহায়ক তুলসী পাতা। তুলসী পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে শুদ্ধ করতে পারে, ফলে ত্বক আরও পরিষ্কার দেখায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ঠান্ডা কাশি বারবার হলে তুলসী খুবই উপকারী মনে করা হয়। এটি শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে। মানসিক চাপ কমাতে সাহায্য করে। তুলসীর ঘ্রাণ মনকে শান্ত করে, স্ট্রেস কমাতে সাহায্য করে, ফলে ঘুমও ভালো হয়। তুলসী পাতা কিন্তু ম্যাস্তা দূর করার ভালো একটা ওষুধ বলতে পারেন। কিভাবে ব্যবহার করবেন সহজভাবে বলে দিচ্ছি। 5 থেকে 6টি তুলসী পাতা ধুয়ে পানি দিয়ে ফুটিয়ে নিন। এই তুলসী পানি দিনে 1 গ্লাস করে 2 দিন পান করুন। ইচ্ছে করলে ঠান্ডা করেও মুখে ব্যবহার করতে পারেন। ছোট্ট সতর্কতা, কারো বিশেষ সমস্যা বা ওষুধ চললে আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবার জানবো তুলসী ম্যাস্তার উপর কিভাবে কাজ করে। তুলসী পাতায় আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এগুলো ত্বকের ভিতরের কালো দাগ, পিগমেন্টেশন ও ম্যাস্তা ধীরে ধীরে হালকা করতে সাহায্য করে। নিয়মিত তুলসী ব্যবহার করলে ত্বকের রং সমান দেখায় এবং ম্যাস্তার দাগ কমতে থাকে। তুলসী পেস্ট কিভাবে তৈরি করবেন। 5 থেকে 7টি টাটকা তুলসী পাতা তুলে নিন, ভালো করে ধুয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিন। চাইলে সামান্য পানি বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। পেস্টটা মুখের ম্যাস্তার অংশে হালকা করে লাগিয়ে দিন। কতক্ষণ রেখে দিতে হবে। তুলসী পেস্ট মুখে লাগানোর পর 10 থেকে 15 মিনিট রেখে দিন, তারপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 থেকে 4 দিন এবার এটা ব্যবহার করলে ধীরে ধীরে ভালো ফল পাবেন। তুলসী কি ত্বক ফর্সা করতে সাহায্য করে? হ্যাঁ বন্ধুরা, তুলসী ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, মৃতকোষ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ফলে ত্বক আরও সতেজ, পরিষ্কার এবং উজ্জ্বল দেখায়। নিয়মিত তুলসী পানি বা পেস্ট ব্যবহার করলে স্বাভাবিকভাবেই ত্বকের ফর্সা বাড়তে পারে। ইসলামে এই ভেষজ উদ্ভিদের গুরুত্ব আছে অনেক। ইসলামে প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। সুন্নাতে বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং এই তুলসী পাতা শরীরকে পরিষ্কার পরিচ্ছন্নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তুলসী একটি উপকারী ভেষজ যা শরীর ও ত্বক দুটোই ভালো রাখতে সাহায্য করে। এসব ভেষজ আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ামত যা আমাদের জীবনে উপকার নিয়ে আসে। বন্ধুরা, তুলসী পাতা মুখে যে শুধু দাগ কমায় তা না, এটা ত্বককে ভেতর থেকেও পরিষ্কার করে, প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত তুলসী পানি বা পেস্ট ব্যবহার করলে ত্বক অনেকটা ফর্সা ও পরিষ্কার দেখায়, কারণ তুলসী ত্বকের ময়লা, তেল আর মৃতকোষকে দূর করতে দারুণভাবে কাজ করে। যাদের ঠান্ডা কাশি বারবার হয়, বিশেষ করে সকালে বা রাতে, তুলসী পাতা তাদের জন্য প্রাকৃতিক একটি উপকারী উপায়। অনেক সময় আমরা সিরাপ খাই কিন্তু কাজ হয় না, তখন 5 থেকে 7টি তুলসী পাতা দিয়ে গরম পানি করে সেই তুলসী পানি খেলে গলা পরিষ্কার থাকে, কাশি কমে এবং শরীর একটু হালকা লাগে। এটা অনেকের কাছে বেশ উপকারী বলে মনে করা হয়। বন্ধুরা, ব্যবহার পদ্ধতি খুবই সহজ। ত্বক ফর্সা করার জন্য কয়েকটি তাজা তুলসী পাতা ব্লেন্ড করে পেস্ট করুন, মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন, তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি সত্যিই উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানাবে। আর ভিডিওটি অন্যদের উপকারে আসবে বলে মনে হলে শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমি প্রতিদিন নিয়ে আসি তোমাদের জন্য নতুন নতুন প্রাকৃতিক টিপস ও উপকারী ভিডিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।